হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগস। আরও একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। দেখতে পাচ্ছ 2025-এর টিভিএস কোম্পানির তরফ থেকে আসা টিভিএস অ্যাপাচি RTR 164B। এই বাইকটার আজকে মোটামুটি ফুল রিভিউ করতে চলেছি। এর স্পেসিফিকেশন, মাইলেজ, প্রাইস, কি কি নতুন আপডেট আসছে, সমস্ত বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। আর তোমাদের কাছে 2025-এ এই বাইকটা পারচেস করা কতটা ঠিক হতে পারে, মোটামুটি এই ভিডিও থেকে তোমাদের কাছে কিন্তু একটা আইডিয়া চলে আসবে। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে বন্ধুরা, প্রথমেই চলে আসলাম ফ্রন্ট লুকের দিকে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং ইউনিক কোয়ালিটির মধ্যে কিন্তু কোম্পানি এখানে ফ্রন্ট লুক প্রোভাইড করেছে। সঙ্গে কিন্তু ফুল LED DRL কিন্তু এখানে সেটআপ দেখতে পেয়ে যাবে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। আর উপরে তোমরা পেয়ে যাচ্ছ আপার লাইট এবং নিচে পেয়ে যাচ্ছ ডিপার লাইট, যেটা হচ্ছে ফুল LED সেটআপ হেডলাইট কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। সঙ্গে LED DRL, তোমরা TVS এর লোগো তোমরা এখানে দেখতে পাচ্ছ। সঙ্গে কিন্তু তোমরা ইন্ডিয়ান ফ্ল্যাগের কিন্তু একটা স্টিকার এখানে দেখতে পাবে। আর ডান পাশে তোমরা দেখতে পাবে স্মার্ট কানেক্টিভিটির অপশন, কিন্তু যেটা ব্লুটুথ কানেক্টিভিটির অপশন তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তোমাদের এখানে সম্পূর্ণ হ্যালোজিন ইন্ডিকেটর কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা ইন্ডিকেটরের কোয়ালিটি কিন্তু আগের থেকে বেশ ফ্লেক্সিবল এবং ভালো কোয়ালিটির মধ্যে। আর ডিজাইনটাও কিন্তু অনেকটা একটু চেঞ্জ করেছে কোম্পানি এখানে। পরে চলে আসা যাক বন্ধুরা গ্রাফিক্সের দিকে। তোমরা যে ফ্রন্ট লুকে যে গ্রাফিক্স দেখতে পাবে, এখানে দেখতে পাচ্ছ গ্রে কালারের উপরে কিন্তু রেড এবং ব্ল্যাকের কিন্তু কম্বিনেশন করে কিন্তু এখানে একটা স্টিকার কোম্পানি প্রোভাইড করেছে। আর তোমরা মাঠগার্ডটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে, ইউনিক কোয়ালিটির কার্বন ফাইবারের কিন্তু মাঠগার্ড এখানে কোম্পানি প্রোভাইড করেছে, যা খুবই মজবুত এবং স্ট্রং কোয়ালিটির মধ্যে। পিছনে দেখতে পাচ্ছ, পেছনের দিকটা হচ্ছে ফুল ব্ল্যাক এবং সামনের দিকে কিন্তু গ্রে কালারের। আর তোমরা এখানে সম্পূর্ণ USD ফোক সাসপেনশন কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, যা দেখতে কিন্তু গোল্ডেন কালার আর খুবই সুন্দর লাগছে কিন্তু এখানে USD ফোকটা দেখতে। এরপরে বন্ধুরা চলে আসলাম ফ্রন্ট টায়ারের দিকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ABS এর স্টিকার কিন্তু বা ব্র্যান্ডিং কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। আর বন্ধুরা, তোমাদের যদি এখানে টায়ারের কথা বলি, তাহলে কিন্তু C8 এর টিউবলেস টায়ার কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে, যা 90/90 17 ইঞ্চ অ্যালয়েস এর সাথে কিন্তু তোমরা এখানে টিউবলেস টায়ার তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর যদি অ্যালয়েসের কথা বলি, দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং ব্ল্যাক রেড কম্বিনেশন করে কিন্তু এখানে একটা অ্যালয়েস কোম্পানি প্রোভাইড করেছে, যা দেখতে আরো বেশি স্পোর্টি ফিল দেয়। পরে বন্ধুরা চলে আসা যাক ক্লাচ লিভারের দিকে এবং ব্রেক লিভারের দিকে। এখানে কিন্তু কোম্পানি দারুণ একটা আপডেট করেছে, যেটা হচ্ছে তোমরা সম্পূর্ণ কিন্তু ক্লাচ লিভারটা এবং ব্রেক লিভারটাকে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল করতে পারবে, নিজেদের মতো করে কিন্তু অ্যাডজাস্ট তোমরা এখানে করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে করে কিন্তু তোমরা সম্পূর্ণ ব্রেকটাকে এবং ক্লাচটাকে অ্যাডজাস্ট করতে পারবে। পরে বন্ধুরা চলে আসলাম হ্যান্ডেলের দিকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ ডাইনামিক হ্যান্ডেল কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আর গাড়িটাতে বসা মাত্রই কিন্তু এই হ্যান্ডেল পজিশনের জন্য কিন্তু তোমাদের বেশ একটা স্পোর্টি এবং স্টাইলিশ লুক কিন্তু ফিল করাবে এই গাড়িটা। এরপরে তোমরা দেখতে পাচ্ছ পাসিং লাইট, এদিকে আপার ডিপার লাইট, সাইড ইন্ডিকেটর লাইট। বন্ধুরা, এখানে যে কোম্পানি সুইচগুলো প্রোভাইড করেছে তা কিন্তু বেশ ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু সুইচগুলো কোম্পানি প্রোভাইড করেছে এখানে। এছাড়াও বন্ধুরা, তোমাদের যদি রাইট হ্যান্ডেল বারের কথা বলি, সেখানে কিন্তু তোমরা ইঞ্জিন কাট অফ সুইচ কিন্তু তোমরা ওখানে পেয়ে যাচ্ছ। মোড বাটনের সুইচ কিন্তু পেয়ে যাচ্ছ, যার মাধ্যমে তোমরা ব্লুটুথ কানেক্টিভিটি করতে পারবে। এছাড়াও তোমাদের রেসিং মোড, স্পোর্ট মোড, এগুলো কিন্তু চেঞ্জ অপশন তোমরা এখানে দেখতে পাবে। এছাড়াও তোমরা হেডলাইট সুইচ অফ অনের কিন্তু সুইচ তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে, স্টার্টিং সুইচ কিন্তু দেখতে পেয়ে যাবে। পরে বন্ধুরা চলে আসলাম মিটার কনসোলের দিকে। তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ ফুল ডিজিটাল মিটার অপশন কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এছাড়া এখানে তোমরা স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, গিয়ার পজিশন ইন্ডিকেটর, টাইম, ডেট, ল্যাবস অপশন, যে তিনটে মোড রয়েছে সেই মোড অপশন কিন্তু, যে তিনটে মোডে তোমরা গাড়ি চালাতে পারবে, আরবান মোড, স্পোর্ট মোড, রেইন মোডে কিন্তু তোমরা গাড়িটা ড্রাইভ করতে পারবে। এই মোডের অপশনগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এরপরে বন্ধুরা চলে আসলাম ফিউল ট্যাঙ্কের দিকে। তোমরা দেখতে পাচ্ছ গ্রে ব্ল্যাক কম্বিনেশন করে কিন্তু খুবই সুন্দর একটা ট্যাঙ্ক কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে। আর কালারটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবং স্টিকারটা দেখতে পাচ্ছ দারুণ। আর ফিউল ট্যাঙ্কের যে মুখটা ফিউল আপ করার, সেটা কিন্তু আগের মতোই সেই এক পাশ করেই কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ RTR TVS 160 RTR এর কিন্তু একটা লোগো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, বা স্টিকার বলতে পারো। আর এখানে সম্পূর্ণ কিন্তু তোমরা 12 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যার অ্যাপ্রক্স মাইলেজ দেখতে পাবে পার লিটারে 45 কিলোমিটার থেকে 48 কিলোমিটার অবধি কিন্তু তোমরা মাইলেজ এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এরপরে বন্ধুরা চলে আসলাম ইঞ্জিন স্পেসিফিকেশনের দিকে। তোমরা এখানে কিন্তু 159.7 সিসির এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার BS6 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সঙ্গে কিন্তু ইথানল E20 ভেরিয়েন্টের কিন্তু ইঞ্জিন তোমরা এখানে দেখতে পাবে, যার 8000 RPM এ 16.2 bhp পাওয়ার এবং 6500 RPM এ 14.8 নিউটোমিটার টর্ক কিন্তু এখানে তৈরি করে। আর বন্ধুরা, এর যে টপ স্পিড সেটা অ্যাপ্রক্স তোমরা
112 থেকে 114 অবধি কিন্তু বা 15 অবধি কিন্তু তোমরা এখানে টপ স্পিড তোমরা দেখতে পেয়ে যাবে। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা ইঞ্জিন কাউল কিন্তু বা ইঞ্জিন গার্ড বলতে পারো, সুন্দর একটা ইঞ্জিন গার্ড বা কাউল কিন্তু এখানে প্রোভাইড করেছে, যা খুবই মজবুত এবং ভালো কোয়ালিটির মধ্যে। আর তোমাদের যদি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে 180 এর কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। পরে চলে আসলাম বন্ধুরা ফুট রেসের দিকে। তোমরা এখানে দেখছো যে মেন রাইডার তার জন্য কিন্তু একটা রাবার গ্রিপের সাথে ফুটরেস কোম্পানি এখানে প্রোভাইড করেছে, আর প্লিয়ান রাইডারের জন্য কিন্তু সম্পূর্ণ মেটালিক একটা ফুটরেস কিন্তু কোম্পানি দিয়েছে এখানে। আর তোমরা সারি গার্ড পেয়ে যাচ্ছ, সঙ্গে ফুটরেস থাকছে। এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা 164V কিন্তু একটা স্টিকার তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এছাড়াও তোমরা সুন্দর একটা গ্রাফিক্স রেড অ্যান্ড গ্রে কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশনের উপরে কিন্তু তোমরা এখানে গ্রাফিক্স একটা দেখতে পাচ্ছ। এরপরে বন্ধুরা চলে আসলাম সিট ক্যাপাসিটির দিকে। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সিটটা বেশ স্পেসিয়াস সিট কিন্তু এখানে কোম্পানি একটা প্রোভাইড করেছে। আর এখানে কিন্তু বন্ধুরা প্লেন সিটের উপরেই কিন্তু বেশ একটা স্প্লিট সিটের মতো করে কিন্তু কোম্পানি এখানে একটা সিট প্রোভাইড করেছে, যা দেখতে খুব সুন্দর লাগছে, রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে বেশ ভালো। আর সিটের কিন্তু স্পেসটা অনেকটা বেশি রয়েছে। আর এখানে তোমাদের যদি সিট হাইটের কথা বন্ধুরা তোমাদের বলি 800 এর কিন্তু তোমরা এখানে সিট হাইট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর বেশ সফট এবং ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু কোম্পানি এখানে সিটটা প্রোভাইড করেছে। এরপরে চলে আসলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা এখানে পিছনে ধরে বসার জন্য গ্র্যাব রিলটা তোমরা দেখতে পাচ্ছ, একদম অন্যরকম, একদম বেশ ভালো ডিজাইনের মধ্যে কিন্তু কোম্পানি এখানে সিঙ্ক বা বলতে পারো গ্র্যাব রিল যেটা প্রোভাইড করেছে, বেশ দেখতে সুন্দর লাগছে এবং ভালো লাগছে। আর তোমাদের আগেই বলে দিয়েছি সিট হাইটের কথা, এখানে কিন্তু 800 এর কিন্তু তোমরা সিট হাইট পেয়ে যাচ্ছ। যারা 5 ফুট 3 বা 5 ফুট 4 5 ফুট 5 তারা কিন্তু খুব সহজেই দুপাশে সুন্দর করে পা পেয়ে যাবে। পরে চলে আসলাম বন্ধুরা পেছনের দিকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ এলইডি টেল লাইট সেটআপ কিন্তু তোমরা পেছনের দিকে পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমাদের যদি সাইড ইন্ডিকেটরের কথা বলি তাহলে কিন্তু সম্পূর্ণ হ্যালোজিন সাইড ইন্ডিকেটর কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এরপরে এখানে হ্যালোজিন ইন্ডিকেটরের পাশাপাশি কিন্তু এখানে তোমরা নাম্বার প্লেট লাগানোর জায়গা দেখতে পেয়ে যাবে। এরপরে চলে আসলাম তোমাদের পিছনের জল গার্ডে। জল গার্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালো কোয়ালিটির মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু জল গার্ড প্রোভাইড করেছে কোম্পানি। এরপরে বন্ধুরা চলে আসলাম পেছনের টায়ারের দিকে। তোমাদের পেছনের টায়ারের কথা যদি বলি তাহলে কিন্তু এখানে তোমরা 110/80/17 ইঞ্চ অ্যালয় হুইলসের সাথে কিন্তু পেছনের টিউবলেস টায়ারটা কিন্তু তোমরা দেখতে পাবে, যেটা সিয়েট কোম্পানির টিউবলেস টায়ার কোম্পানি প্রোভাইড করেছে। আর এখানে যদি তোমাদের ডিশের কথা বলি তাহলে কিন্তু সম্পূর্ণ ABS কানেক্টেড ডিশ পেয়ে যাচ্ছ। 130 এর কিন্তু এখানে ডিশ থাকছে। তাহলে বন্ধুরা 2025 এই বাইকটা কেনা তোমাদের কাছে কতটা ঠিক হতে পারে এই ভিডিও থেকে কিন্তু মোটামুটি একটা আইডিয়া তোমাদের কাছে চলে এসছে। তাহলে বন্ধুরা এবার এই বাইকটার ফুল ওয়েটের কথা যদি বলি তাহলে কিন্তু এই বাইকটার ওয়েট আছে 144 কিলোগ্রাম কিন্তু এই বাইকটার ফুল কার্ভ ওয়েট রয়েছে। আর এর যদি প্রাইসের কথা বলি কৃষ্ণনগরের অনরোড প্রাইস এর দেখতে পেয়ে যাবে 1,70,500 রুপিজের আশেপাশে কিন্তু এর অনরোড প্রাইস তোমরা দেখতে পেয়ে যাবে। আর এর থেকে বেশি যদি ইনফরমেশন তোমাদের দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে কৃষ্ণনগর রাহুল TBS এ। স্ক্রিনে নাম্বার আমি অলরেডি দিয়ে দিয়েছি, এছাড়াও তোমরা ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবে। আর বন্ধুরা তোমরা যদি TBS কোম্পানির যে কোনো টু হুইলার সেগমেন্টের বাইক বা স্কুটি পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো কৃষ্ণনগর রাহুল TBS। স্ক্রিনে অলরেডি আমি নাম্বার দিয়ে দিয়েছি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আর একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।